হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। তোমরা হয়তো অলরেডি নোটিস করেছো আমার ব্যালকনি থেকে ভিউটা কি সুন্দর না। এখান থেকে পুরো সেন্ট্রাল টোকিও দেখতে পাওয়া যায়। দিনের বেলা তো সুন্দর লাগেই, বাট অনেস্টলি রাতের ভিউটা অ্যামেজিং। 10 বছর হলো আমি জাপানে এসেছি। জবের সূত্রেই এখানে থাকা শুরু। আর দেখো, উই আর স্টিল হিয়ার। এই অ্যাপার্টমেন্টটা রেন্টেড। অনেকবার ভেবেছি নিজের বাড়ি নেব, বাট জানো, এই জায়গার সাথে আমার একটা আলাদা মায়া জুড়ে আছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এই ভিউয়ের মজা আমি বারবার নিই। এটা আমার দিনের একটা পার্ট হয়ে গেছে। নিচে যে লাল ট্র্যাকটা দেখছো, ওটা একটা ওয়াকিং ট্র্যাক। ওইখানে আমি আর অনিল ডিনারের পর রোজ ওয়াক করতে যেতাম। জাস্ট দ্য টু অফ আস। কথাবার্তা, একটু ফ্রেশ হাওয়া, ছোট্ট একটা রুটিন, বাট ইট গেভ আস সো মাচ পিস। কিন্তু এখন ওই দিকে তাকাতেও ভালো লাগে না। লাস্ট উইক সেখানে একটা খুব ট্র্যাজিক ইনসিডেন্ট হয়ে গেছে। কেউ একজন নদীতে সুইসাইড করেছে। সেই রাতের ছবিটা এখনও চোখের সামনে ভাসে। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, 5 থেকে 6টা এমার্জেন্সি বোট, নদীতে ডাইভার্স, চারিদিকে লোকে লোকারণ্য। সব মিলে পরিবেশটা খুব টেন্স ছিল। প্রায় 3 থেকে 4 ঘন্টা খুঁজেও বডিটা পাওয়া গেল না। ফাইনালি রাত 1:30টার দিকে সবাই র্যাপ আপ করে চলে গেল। তারপর কি হলো ঠিক জানি না, কোনো নিউজ চ্যানেলেও আসেনি। সত্যি মনে হলো লাইফটা কতটা ফ্রাজাইল। তারপর থেকেই অনেস্টলি আমার মন খুব ভারী হয়ে আছে। ওই ট্র্যাকে আর ওয়াক করতে ইচ্ছা করে না। প্রথমে ভাবছিলাম এই ভিডিওটা শেয়ার করব কি না, বাট একটা টাইমে মনে হলো তোমরা তো আমার ফ্যামিলি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো আজ এই ভিডিও দিয়ে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করলো, লাইফ ইজ ট্রুলি প্রাইসলেস। আমরা জানি না কে কখন কোথায় কি ফিল করছে। সো অলওয়েজ বি কাইন্ড আর নিজেদের টেক কেয়ার করো। সবাই ভালো থেকো, হেলদি থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।